রাধে রাধে বন্ধুরা, বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আমার সাথে থাকো, তোমরাও দর্শন করে নাও। তো আমি বলেই দিচ্ছি, আজকে আমরা যাচ্ছি হলো রাধারানীর বাপের বাড়ি, নাম হচ্ছে বর্ষণা মন্দির। তো দেখো আমরা চলে এসেছি বর্ষণাতে। এখন আমরা রূপয়ে করে যাব, আর এটাকে আরেকটা কি বলে, উড়ান কটলা বলে। তো আমরা রূপয়ে বলি। তো রূপয়েতে চলে আসছি, টিকিট ঘরে টিকিট করে। তো আমরা চলে আসছি যেখানে রূপয়ে আসা যাওয়া করছে। এখানে মোটামুটি 12টার মতো রূপয়ে আছে। তো একটা রূপয়েতে কমসে কম 6 জন বসতে পারে। তো দেখো রূপয়েতে ওঠার জন্য অনেক ভক্তের কিন্তু এখানে ভিড়। এত রৌদ্র, এত গরম, তারপরেও কিন্তু ভক্তের সমাগম কিন্তু আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। তো দেখো আমরা উঠে পড়েছি রূপয়েতে। তো এখানে দেখো রূপয়েটা উপর থেকে এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি আগেও চড়েছি হরিদ্বারে, ওটা তো আরও উঁচু। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ষণা মন্দিরে। এখন আমরা যাব ভিতরে। তো এই যে দেখো, সঙ্গে থাকো, দেখতেই পাবে। তো এখানে আমি, আমার যা, আর আমার দেওর, আর আমার হাজব্যান্ড, আর 2 ছেলে একটা রূপয়েতে উঠেছি। তো এই যে দেখো রূপয়েটা পৌঁছে গেছে বর্ষণা মন্দিরের ভিতরে। তো আমার সঙ্গে থাকো, দেখতেই পাবে। আর এই যে দেখো আমরা মন্দিরের ভিতরে চলে গেছি। আর এই হচ্ছে সিঁড়ির রাস্তা। এখানে কিন্তু 200টার উপরে সিঁড়ি আছে। তা আগে সিঁড়ি দিয়েই উঠানামা করতাম। আর এছাড়াও পালকি আছে, মোটর বাইক আছে, যে যেটা দিয়ে সুবিধা হয়, সুবিধা অনুসারী তারা আপ ডাউন করে। তো দেখো আমরাও চলে আসছি মন্দিরে। এ হচ্ছে রাধারানীর বাপের বাড়ি বর্ষণা মন্দির। তো ভক্তের ভিড়টা একবার দেখতে পেলে তোমরা, যে এত গরম, এত রৌদ্র, তারপরেও কিন্তু ভক্তের সমাগম কিন্তু শেষ হচ্ছে না। দেখো পিছনের লাইনটা। এখানে একটা ঘটনা হয়েছে, আমার হাজব্যান্ড আর আমার দেওরটা সবাই আগে চলে গেছে, আর আমি এখানে আটকে পড়েছিলাম দেখে ভাবলাম একটু ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ারই করি। তো আমাদের বর্ষণা মন্দিরের ভিড়টা কেমন হয়। তো এখানে আমি যখন বেরিয়ে গেলাম, তখন আমি আমার হাজব্যান্ড আবার এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম। আসলে ভক্তদের কিছু ঢুকতে দিচ্ছে, আবার কিছু আটকে দিয়েছে, নাহলে ভিড়টা এত রকমভাবে হয়ে যাবে যে তুমি সামলাতে পারবে না। তা আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে, তখন পর্দাটা লাগানো ছিল। তো সেই ভাগে আমি একটু ভিডিও করে নিলাম। এ হচ্ছে মন্দিরের ভিতরের ভিডিও। এরপর তোমাদেরকে দেখাবো রাধারানী। এই যে দেখো রাধারানী বসে আছেন, পর্দাটা খুলে দিয়েছে। আর এখানে যে যার দেওয়ার দিচ্ছে সিঙ্গার হিসাবে। তো সিঙ্গার, ফুলমালা, যে যেমন পারে দিচ্ছে। আমি কিন্তু কিছুই দিইনি, বা দূরের থেকেই প্রণাম করেছি। এত ভিড়ের মধ্যে না দেওয়াটা সম্ভব না। তো দর্শন করে আমরা চলে আসছি বাইরে। তো এখানে সবাই মজা করছিল, কীর্তন করছিল, মানে অনেকে নাচছিল। আমি আর নাচানাচি করিনি, গরমে আর ভালো লাগছিল না, কারণ এইসব জায়গায় নাচতে না আমাকে খুব ভালো লাগে। আর এখানে দেখো মন্দিরের ভিতর থেকে নিচের দৃশ্যটা এত সুন্দর লাগছে যে কি বলবো। এই যে দেখো এখানে সবাই নাচানাচি করছে। আর আমরা এরপরে চলে এসেছি। তো নামার পরে 3টা ট্রলি আসছিলো, আমি এভাবে ভিডিওটা করে নিয়েছি। এত সুন্দর লেগেছিলো যে ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো তোমরাই কমেন্টস করে বলবে আমার ভিডিওটা কেমন লেগেছে।